এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেন উন্নীতকরণের কাজ। যানজট প্রবণ ঢাকা সিলেট মহাসড়কটি বর্তমানে কী অবস্থায় রয়েছে আর ২০৯ কিলোমিটার মহাসড়কটির কাঁচপুর থেকে উন্নীতকরণ কাজের বর্তমান চিত্র আপনাদের দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। ঢাকা সিলেট তামাবিল জাতীয় মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক করিডোর। এই সড়কটি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং দেশের অন্যান্য অংশের সাথে বৃহত্তর সিলেট বিভাগের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। একই সাথে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করতে এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাসড়কটি ২ লেন হওয়ায় এই সড়কটির ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। দৈনিক হিসেবে ৫০,০০০-এর বেশি যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। ফলে এই পথে চলাচল করতে চেয়ে যানজটে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এই মহাসড়কে একই সাথে চলছে দ্রুতগতি ও ধীরগতির যানবাহন, যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা তো আছেই। আঁকাবাঁকা পথ আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনাও ঘটছে। একই পথে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে চলাচল করতে হচ্ছে। এবার সেই দুর্ভোগ কমাতে সিলেটের সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরও উন্নত হচ্ছে। এই পথের ২ লেনের সড়কটি বদলে যাচ্ছে। সার্ভিস লেন সহ ৬ লেনে উন্নীত হচ্ছে এই মহাসড়কটি। বর্তমানে এই সড়কটি কী অবস্থায় রয়েছে চলুন দর্শক দেখে নেই। ঢাকা সিলেট মহাসড়কটি নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে শুরু হয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটের তামাবিল গিয়ে শেষ হচ্ছে। দর্শক, আজকে এই প্রকল্পটি যেখান থেকে শুরু মানে কাঁচপুর থেকে কাজের অগ্রগতি আজ আপনাদের দেখাবো। দর্শক, সামনেই কাঁচপুর সেতু। সেতুটির বাম পাশটি ঢাকার যাত্রাবাড়ির দিকে গেছে আর ডান পাশটি একটু সামনে গিয়ে একটি অংশ চলে গিয়েছে চট্টগ্রাম আর একটি অংশ চলে গিয়েছে সিলেটের দিকে। ব্রিজের এই অংশটি কাঁচপুর। এখান থেকে সড়কটি দুটি ভাগ হয়ে গেছে। সামনের দিকটি চলে গেছে চট্টগ্রাম এবং বাম পাশটি নরসিংদী হয়ে সিলেটের দিকে চলে গেছে। সিলেট মহাসড়কের যে কাজ সেটি নারায়ণগঞ্জের কাঁচপুরের এখান থেকেই শুরু হয়েছে। সামনে সড়কের কাজ চলার কারণে এখান থেকে দেখা যাচ্ছে প্রায় সময় যানজট লেগে থাকে। এই অংশে দেখা যাচ্ছে এক পাশ দিয়ে বেশ দীর্ঘ যানজট লেগে আছে। বাম পাশে ৬ লেন উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে। এই অংশে দেখা যাচ্ছে বালু দিয়ে সড়ক লেবেল করার কাজ এগিয়ে চলছে। এখান থেকেও দেখা যাচ্ছে সড়কের কাজ চলছে। ঢাকা সিলেট মহাসড়কটি সব মিলে হবে ৬ লেন। মাঝখানে হবে মূল মহাসড়ক আর দুপাশে থাকবে সার্ভিস লেন। দুপাশের সার্ভিস লেনগুলো ঠিক করে যদি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় তাহলে এই পথে চলাচলের ভোগান্তি অনেকটাই কমে আসবে, যেমনটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে করা হয়েছে। এই চ্যানেলে ঢাকা বাইপাসের একটি আপডেট ভিডিও দেওয়া রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবার তারাবোর স্থানে চলে এসেছি আর এই গোল চত্বর থেকে সড়কের বাম পাশটি চলে গিয়েছে সুলতানা কামাল সেতু হয়ে ড্যামরা যাত্রাবাড়ির দিকে আর যাত্রাবাড়ি থেকে একটি অংশ স্টাফ কোয়ার্টার রোড হয়ে বনশ্রী রামপুরার দিকে চলে গেছে। তারাবোর এই গোল চত্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোল চত্বর। এখানে ওভারপাস হলে মহাসড়কের যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। তারাবোর পর এবার এই দিকে যাওয়ার পথে দেখতে পেলাম ডান পাশের এই অংশে বালু ফেলে জায়গাগুলো লেভেল করা হচ্ছে। বাম পাশে এখানেই হবে সার্ভিস লেন আর দুটো অংশ হবে মূল মহাসড়ক। ডান পাশের এই অংশ সার্ভিস লেন হবে।
ঢাকা সিলেট মহাসড়কটি নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে শুরু হয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট শহরের তামাবিল গিয়ে শেষ হচ্ছে। এটি এশিয়ান হাইওয়ে এবং সাসেক হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও আঞ্চলিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, অপরিসীম। এই প্রকল্পের আওতায় কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত 209 কিলোমিটার সড়কটি 6 লেন এবং দুপাশে থাকবে সার্ভিস লেন। আর সিলেট থেকে তামাবিল এই অংশের দূরত্ব 56.16 কিলোমিটার। আর সেই অংশের সড়কটি হবে 4 লেনে উন্নীত করা হবে। এবার রূপসী নামক জায়গার স্থানে চলে এসেছি। এখানে সড়কের বাম পাশটি কাঞ্চন সেতুর দিকে চলে গিয়েছে। এটিও একটি গুরুত্বপূর্ণ মোড়। বাম পাশের এই দিকে দেশের অনেক বড় বড় ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আর এখান থেকে সড়কের সোজা অংশটি চলে গিয়েছে সিলেট মহাসড়কের দিকে। এখানেও হাতের ডান পাশে ঢাকা সিলেট মহাসড়কের কাজ এগিয়ে চলছে। এই অংশে দেখা যাচ্ছে আগের যে সড়কের বৈদ্যুতিক খুঁটি ছিল সেটি এখনও রয়েছে, হয়তো পরে সরানো হবে। একটু সামনে আসার পর এই দিকে দেখা যাচ্ছে ডান পাশেও এই জায়গাগুলোতে বালু ফেলে লেভেল করা হচ্ছে। বাণিজ্যিক দিক বিবেচনায় সড়কটি খুবই একটি গুরুত্বপূর্ণ, তাই এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে আসছেন। একটু সামনে আসার পর এখানেও দেখা যাচ্ছে বালু ফেলে সড়কের লেভেল করা হচ্ছে। এরপর সম্ভবত দুই পাশে সার্ভিস লেনের কাজগুলো শুরু হবে। সার্ভিস লেনের দুপাশে থাকবে ড্রেন। এখানে ড্রেনের কাজ এগিয়ে চলছে। এখান থেকে সড়কের সামনের দিকটি চলে গেছে ভুলতা হয়ে পূর্বাচলের শেষ প্রান্তে। বর্তমানে ভুলতা থেকে পূর্বাচলের শেষ প্রান্তে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ চলছে। ডান পাশের এখানে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজও এগিয়ে চলছে। আর একটু সামনের দিকেও দেখা যাচ্ছে সার্ভিস লেনের জন্য ঢালাইয়ের কাজগুলো হয়েছে। সার্ভিস লেনের কাজগুলো সম্পূর্ণ করে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দিলে এই পথের চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে। এই পথে চলাচলের সময় বাজার ও ব্যস্ত এরিয়াতে যেন ওভারপাস থাকে, যেমন টাঙ্গাইল মহাসড়কে রয়েছে, তাহলে মহাসড়কের যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। আর চৌরাস্তার মোড়গুলোতে যেন আন্ডারপাস না করা হয়। চৌরাস্তার মোড়ে আন্ডারপাস থাকলে এতে করে দেখা যায় সেখানে যানজটের সৃষ্টি হয়। আন্ডারপাসগুলো চৌরাস্তার একটু সামনে বা পেছনে করলে এতে করে সকল যানবাহনের নিরবিচ্ছিন্ন চলাচল করতে পারে। বাম পাশে এখানে দেখা যাচ্ছে অল্প কিছু অংশ সার্ভিস লেনের কাজ হয়েছে। আর একটু সামনেই ভুলতা। এখানের আশেপাশে অনেক বড় বড় ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই সড়কগুলো যানজট মুক্ত রাখাও খুব জরুরি। যানজট লেগে থাকলে এর কারণে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সেই সাথে পণ্যবাহী যানবাহন এবং রপ্তানিমুখী যানবাহনগুলো এক স্থান থেকে আর এক স্থানে যেতে অনেক সময় লেগে যায়, যার কারণে দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়ে। সামনে এখানে ভুলতা ফ্লাইওভার। এবার ভুলতা ফ্লাইওভারের স্থানে চলে এসেছি। এই দিক দিয়ে যাওয়ার পথে কিছুক্ষণ আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে আশেপাশের প্রকৃতি বেশ সবুজ লাগছে। ভুলতা ফ্লাইওভারের বাম পাশের এটি গাউসিয়া মার্কেট। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। নিচের সড়কটি অনেক প্রশস্ত, কিন্তু সেখানে এক লেনে যানবাহন চলাচল করতে হচ্ছে। এখানে ফ্লাইওভার এবং নিচের সড়কের কাজ যেহেতু আগেই হয়ে গেছে, যার কারণে এই অংশে আর কোনো কাজ করা হবে না। ফ্লাইওভারটির অপর প্রান্ত থেকে মহাসড়কটির প্রশস্ত করার বাকি কাজগুলো হবে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে ঢাকা এবং গাজীপুর এবং ডান পাশটি চলে গেছে মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে এবং একদম সোজা চলে গিয়েছে নরসিংদী হয়ে সিলেটের দিকে। ভুলতা থেকে সিলেট পর্যন্ত এই প্রকল্পটি কী অবস্থায়
তার একটি ভিডিও পরবর্তীতে আপনাদের দেব। আশা করি ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। দর্শক, 6 লেনে উন্নীত এই মহাসড়কটিতে কি থাকছে এবার জেনে নেব। সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন সড়কটি 37 থেকে 40.6 মিটার প্রশস্ত করে তৈরি করা হচ্ছে। মূল মহাসড়ক 4 লেনের, আর এই পথে 1489 মিটার দৈর্ঘ্যের 305টি কালভার্ট নির্মিত হবে। এই রুটে নদ নদী বা জলাশয়ের ওপর 2 লেনের সেতু রয়েছে, তার পাশে নতুন 4 লেনের সেতু নির্মিত হবে। এই রুটে ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ সেতুগুলো ভেঙে সেই সব স্থানে 6 লেনের নতুন সেতু নির্মাণ করা হবে। সব মিলিয়ে মোট 66টি সেতু নির্মিত হবে, যার দৈর্ঘ্য হবে 6020 মিটার। এই সড়ক পথের যে সকল স্থানে রেল ক্রসিং রয়েছে সেসব স্থানে যানবাহনগুলোকে যাতে করে বসে থাকতে না হয়, সেজন্য এই পথে রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। নকশায় দেখা গেছে গোটা সড়ক পথে 2484 মিটার দৈর্ঘ্যের 5টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। 8টি সড়ক ওভারপাস নির্মিত হবে, যার দৈর্ঘ্য ধরা হয়েছে 5395 মিটার। আর মহাসড়কের পথচারীরা যাতে করে এক পার থেকে আর এক পারে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য 1251 মিটার দৈর্ঘ্যের 26টি ফুট ওভারব্রিজ বা পদচারী সেতু নির্মিত হবে। যানবাহনগুলোর টার্ন নেয়ার সুবিধার জন্য 37টি ইউলুফ রাখা হয়েছে এই পথে। টোল আদায়ের জন্য 2টি টোল প্লাজা নির্মিত হবে। 8টি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে, যাতে করে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়। দীর্ঘ পথে যাত্রার ক্লান্তি দূর করতে যাত্রী ও চালকদের বিশ্রামের জন্য ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জে 2টি আধুনিক সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে, যা হবে দেশের প্রথম। দর্শক, এবার জেনে নেওয়া যাক এই সড়কটি চালু হলে কি সুবিধা পাওয়া যাবে। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ হবে এই সড়ক। এটি 4 লেন হলে বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীন সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটির বিশেষভাবে গুরুত্ব রয়েছে। সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন 6 লেন মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে। বদলে যাবে এ অঞ্চলের অর্থনীতির চিত্র, গতি পাবে শিল্প এবং পর্যটনে। মহাসড়কটি 6 লেনে উন্নীত হলে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ারও আশা দেখছেন সংশ্লিষ্টরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।